চেয়ারম্যান একটা চিনি কর্পোরেশন নিয়ে চিনি টিঙ্কু দা বনব রণপরিচয় খেলাইব অরফাই মান্ডব খাইজ চিনি পাপিয়া দি এবং বিধানসভানি এমএলএ এবং চিনি বিধানসভানি এমএলএ তথা ভারতীয় জনতা পার্টি দলাই ডিস্ট্রিক্ট কমিটিনি প্রেসিডেন্ট পরিমল দেব বর্মা মহোদয় অরফাই মান্ডব খাইজ যুব মোর্চানি সারা ত্রিপুরা রাজ্যনি সভাপতি চিনি নবাদল বণিক বনব পরিচয় উনানি বাই आं कयो এবং অরফাই মান্ডব খাইজ চিনি বিধানসভানি নরাव बुट रै कप्लाय खलायजाव चिनी शम्बुलाल चाकमा बब अरफाई मानजाव खाइजाव बनबा आसु थाय आसुनानि बगे आं कयो अरफाई मानजाव खाइजाव कय चिनी स्वशासित जिला परिषद निर्वाचननि एडिसिनि एमडिसि सञ्जु दास आरो मण्डलनि विभिन्न नेतृबर्गराव मण्डलनि सभापति मोहनलाल चाकमा शुरू खाइए अन्यान्य नेतृत्वरा এবং জড়ো অরফাইয়ে সদস্য সবার পরিচয় এখানে দিয়েছেন আমি আর ওই দিকে যাচ্ছি না অত্যন্ত দুঃখের বিষয় যে গত 17 তারিখ রাত্রিবেলা তাই তো আমাদের অত্যন্ত একনিষ্ঠ ভারতীয় জনতা পার্টির বুথ কমিটির সভাপতি তথা উনি পৃষ্ঠা প্রমুখের দায়িত্ব ছিলেন রানা মোহন ত্রিপুরা মাত্র 42 বছর বয়স ওনার পিতা এখানে উপস্থিত শ্রী রাজেন্দ্র ত্রিপুরা মহোদয় উপস্থিত নামটা ঠিক আছে বাকি আমরা যা যা আমরা তো এখানে আছি সবাই আছে শম্ভু আছে আমাদের সবাই আছে এখানে প্রয়োজন হলে আপনাদের সাথে থাকবে আমাদের পার্টি সব স্বর্গীয় রানা মোহন ত্রিপুরা যিনি যার বয়স ছিল মাত্র 42 বছর ওনাকে গত 17 তারিখ এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে তার বাড়ির কাছেই নৃশংসভাবে যে ত্রিপুরা মথার যে দুর্বৃত্ত বাহিনী ওনাকে নৃশংসভাবে খুন করেছেন ওনার স্ত্রী রয়েছেন বৃদ্ধ মা বাবা রয়েছেন দুটো সন্তান দুজন মেয়ে আর একজন ছেলে ওদেরকে দেখে আসলাম খুবই ছোট নাবালক এবং নাবালিকা তো 17 তারিখ রাত্রিবেলায় ঘটনা ঘটে এবং আজকে আমরা এসেছি এখানে সবাই আমার সাথে আমার দুই জেনারেল সেক্রেটারি এখানে আছেন টিঙ্কু রায় এবং পাপিয়া দত্ত মহোদয় আমার দুই এমএলএ সাহেবও এখানে আছেন বিধায়ক পরিমল দেব বর্মা মহোদয় উপস্থিত আমাদের শম্ভুলাল চাকমা হংসজি আছেন দুজন এমডিসি হয়েছেন সঞ্জীব দাস আছেন সঞ্জয় দাস এমডিসি তাছাড়া এখানে মণ্ডলের অন্যান্য যারা আধিকারিক সবাইকে একসাথে নিয়ে আমরা ওদের বাড়ি আজকে যাই ওনাদের সাথে কথা বলি যেখানে আপনি প্রশ্ন করেছেন আর্থিকভাবে সাহায্য করে তো কাউকে এই যে ক্ষতি হয়ে গেল আমাদের ভারতীয় জনতা পার্টি এবং সে পৃষ্ঠা প্রমুখও ছিল শুধু বুথ প্রেসিডেন্ট না কোনো এক সময় সে পৃষ্ঠা প্রমুখ এবং একনিষ্ঠ কার্যকর্তা ছিল তবুও যেহেতু আপনি প্রশ্ন করলেন আমরা একটা 2 লাখ টাকার চেক ওনার স্ত্রীর হাতে আমরা হস্তান্তর করি এবং আগামী দিনে আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি পার্টি ওনাদের পাশে থাকবে ছেলে মেয়েদের দায়িত্ব আমরা নিচ্ছি এখানে যে কল্যাণ আশ্রম আছে আমাদের যে স্কুলগুলো আছে ওনাদের ভর্তির ব্যাপারে ওনাদেরকে আশ্বস্ত করেছি এবং ভবিষ্যতেও আমরা ওনাদের পাশে থাকব এবং যা যা দরকার আমাদের এখানকার এই এলাকার যারা বিধায়ক আছেন আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন এই এমডিসির মাননীয় সদস্যরা আছেন ওনারাও ওনাদের পাশে থাকবেন এবং ওনাদেরকে এই কথা বলে এসেছেন এই আর কি আর বলবো কি অশান্তির এক বাতাবরণ চলছে চারিদিকে এবং নতুন যে পার্টি চারিদিকে খুন খারাপি এবং মারপিট এই ধরনের গণতন্ত্রকে ধ্বংস করার পথে আমি ওনাদেরকে আবার বলবো
যে এই পদ থেকে সরে আসার জন্য?